শুভ রথযাত্রা মহামহোৎসব সমাপ্ত হলো। তারপরে ভগবান জগন্নাথ তিনি আবার শয়ন করেন। দেখো ভগবানও শয়ন করছে। এই জন্য একটু ভালো মন্দ সেবা করেছে, তো বৃষ্টিও দিয়েছে, আর রথের ঝাঁকুনি কদিন ঠিক মতো ভক্তদের জন্য ভগবানের জন্য বিশ্রাম হয়নি। তিনি এবার কমাস বিশ্রাম করবে? 4 মাস। এক মানে কুম্ভকর্ণের মতো হয়ে গেল। ঠাকুরের এত ঘুম হয়? হ্যাঁ, এটা তার লীলা, বুঝলে? ঠাকুরের এত ঘুম হয়? আমাদের তো ছিল গোস্বামীগণ কীর্তন করছেন, ভোরে কীর্তন হয় না? তোমার নিদ্রায় জীব নিদ্রিত ধরায় তব জাগরণে বিশ্ব। তাহলে উনি জাগলে সকলে জাগে, উনি নিদ্রা গেলে সকলে নিদ্রা যায়। তাহলে এই যে কমাস যে ঘুমাবে, তাহলে কি সব কি জীব ঘুমিয়ে পড়বে নাকি? হরে কৃষ্ণ। হ্যাঁ, ভগবানের লীলা। এক স্বরূপে ঘুমাবে, এক স্বরূপে লীলা আদি বিশ্রাম করবে। ঘুমানোটার লীলা, না ঘুমিয়ে যে বিচরণ, এটা তার লীলা। মানে ভগবানের ক্ষেত্রে সবটাই তার লীলা। কোথায় লীলা করেন? জলে স্থলে সব জায়গায় তার লীলা রয়েছে। মনুষ্যের হৃদয়ের মধ্যে লীলা করছেন, আর পরিকর্ত রয়েছে, সব জায়গায় বিরাজমান রয়েছে। আর ঘুমিয়ে থাকলে ভক্ত এত দিচ্ছে, খাবে কি করে? ঘুমালে তো আর খেতে পারবে না। তাহলে ভগবান ঘুমিয়েও খেতে পারে। ভগবানের ক্ষেত্রে সবটাই সম্ভব, অসম্ভব কোনোটা নয়। ভক্তদের এবার যারা ঐকান্তিকভাবে ভজন সাধন করেন, ভগবান স্বয়ং গেলেন, এবার ব্রত আরম্ভ হয়ে যায়। বুঝলেন? আমাদের কবে থেকে আরম্ভ? আর যারা একাদশী থেকে করে তাদের আরম্ভ হয়ে গেল। ওরে বাবা, জগন্নাথ ও সব জায়গায় রাস্তায় দেখাচ্ছে, রাস্তা ও বেটা ঘুমাচ্ছে, ভিতরেও রয়েছে, সব জায়গায় রয়েছে, মন্দিরেও রয়েছে বিরাজমান, মাসি বাড়িতেও রয়েছে। আর বাবা শুধু তো জগন্নাথে না, কোটি কোটি ভক্ত ভগবানের, দেবতাগণও ওখানে রথ করছে, স্বর্গেও রথ করে দেবতাগণ। ওরা ওখানে ভালো মন্দ রান্না করে গোবিন্দকে সেবা দিচ্ছে। এখানে মনুষ্য জগতের ক্ষেত্রে লীলা যারা সেবা করছে, কারণ যে এক জায়গায় বসে তা তো সেবা করছে কি করে? তুমি বলো। ভগবান সব জায়গায় তিনি বিরাজমান, এটা একটা লীলা, স্বয়ং লীলা মাত্র, এটাই দেখাচ্ছে। তা ভগবান যদি না স্বয়ং করতেন, তাহলে যারা একটু কঠোরভাবে একটু নিয়ম কানুন, যেগুলো খাওয়া দাওয়া কিছু বন্ধ রয়েছে, সেসব জিনিসগুলো বর্জন করবে আর নিষ্ঠা সহকারে হরিনাম করবে, তাহলে ভগবান তো একটা দিক দিয়ে আমাদের সুযোগ করে দিলেন। কি সুযোগ করে দিলেন? একটু নিষ্ঠা করে আমার ভজন সাধন কর। ভগবান যেইটুকু করেন এটা তার জন্য নয়, এটি হচ্ছে মনুষ্যের জন্য, মানে প্রত্যেকটি জীবের মঙ্গলের জন্যই ভগবান করে থাকে। শুধু জীব শব্দ যখন প্রয়োগ রয়েছে, দেবতাগণকেও জীব বলা হয়। এই জগতে 2 প্রকার জীব রয়েছে, এক মুক্ত জীব আর এক বদ্ধ জীব। দেবতাগণও এক প্রকার বদ্ধ, ভোগে আবদ্ধ, ওরা বদ্ধ থাকে, ওরাও মুক্ত নয়। দেবতাগণও সম্পূর্ণ মুক্ত নয়,
ভগবান শ্রীকৃষ্ণের নিত্য যে পরিকর যারা ওখানে চলেছে তারাই মুক্ত, বদ্ধ এবং মুক্ত। আমরা সকলেই বদ্ধ, দেবতা থেকেও দেবতারও বদ্ধ, দেবতাও বদ্ধত্ব প্রাপ্ত হয়। যদি বদ্ধত্ব প্রাপ্ত যদি না হয়, মনুষ্যের মতো যদি না করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ধনকুবেরের পুত্র নলকুম মণিগ্রীব অভিশাপ পড়ে গেল। ইন্দ্রের হচ্ছে সহস্র লোচন চক্ষু, মানে এর জন্য এত চোখ হয়ে গেল, সহস্র চোখ হয়ে গেল কিছু অভিশপ্ত হয়ে। তাহলে ওরা যদি মুক্ত হয় এগুলো করবে কেন? তার দেবতাগণও ওরাও এরকম বদ্ধত্ব প্রাপ্ত হয়। তাহলে এই জগতে এই জন্য জীব শব্দগুলো সংযম রয়েছে, এক মুক্ত জীব আর এক বদ্ধ জীব। এই জন্য ব্রহ্মা থেকে আরম্ভ করে উপর মধ্যে যত রয়েছে পাশে সব আছে আমরা জীব তত্ত্বের মধ্যে পড়েছি। আর ভগবান শ্রী গোবিন্দ একমাত্র ভগবত তত্ত্ব। মুক্ত হলে বদ্ধ আছো, ভগবানের কৃপা তুমি মুক্ত হয়ে গোবিন্দের কাছে যেতে পারবে। আবার মুক্ত হয়ে যদি আবার ওখানে থেকে আবার যদি এই জগতের প্রতি তোমার আবার লোভ লালসা এসে আবার আসতে হবে। তা নাহলে কেন আমাদের কৃষ্ণের অষ্টোত্তর শতনামে বললেন স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। তাহলে এক স্বরূপে তো আমরা গোবিন্দের কাছে ছিলাম, তাহলে আমরা বদ্ধ হয়ে এলাম কেন? বদ্ধ তো হয়েছে, আবার ভগবান আবার বদ্ধও করতে চায়, সবাইকে মুক্ত করতেও চায় না। কেন? সবাই যদি মুক্ত হয়ে চলে যায়, এখানে এসে লীলা কে করবে? আরে কে না, চোর থাকবে, গুন্ডা থাকবে, বদমাস থাকবে, ভালো মন্দ সব থাকবে। এগুলো যদি না থাকে, ভগবান লীলা করতে কার সঙ্গে লীলা করবে? এগুলো আছে বলে তো দেখুন, রাবণ কুম্ভকর্ণ যদি না আসতো, রামচন্দ্রকে আসতে হতো? বলো। তাহলে যত অসুর মারণ করেছে ওগুলো ছিল বলে তো এসে ভগবান অসুর থাকবে, সব রকম থাকবে, এরা উৎপাত করবে, ভক্ত তখন আমাকে ডাকবে, তখন আমি আসবো, এসে আমি আবার সমাধা করব। ভগবান সব রেখেছে এখানে, ভালোটাও ভগবানের সৃষ্টি, খারাপটাও ভগবানের সৃষ্টি। কোনোটা আমরা জগতে আমরা যা দেখছি সব ভগবানেরই, ভালোটাই ভগবানের সৃষ্টি, খারাপটাই ভগবানের সৃষ্টি। কোনটা ভগবানের সৃষ্টি নয় বলো? সবটাই ভগবানের সৃষ্টি, আর ভগবানই সব রেখে দিয়েছেন। এই জন্য তো প্রশ্ন করেছিল, কুরুক্ষেত্রে যুদ্ধ হলো না, গান্ধারী সব পুত্রগুলো মারা গেছে, গান্ধারীর কাছে এসছে, যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে, আর যেই সামনে দাঁড়িয়ে গেছে তখন আঙুল তুলে কথা বলছেন গান্ধারী, হে কৃষ্ণ, তুমি তো এটা ইচ্ছা করলে তো থামিয়ে তো সমাধা করে দিতে পারতে। হ্যাঁ, আজ আমাকে 100 পুত্রকে হারাতে হলো, জামাইকে হারাতে হলো, আর ওরা ক্ষত অবস্থা ওরা থেকে গেল, এটা ইচ্ছা তুমি তো করতে পারতো কি? কিন্তু উনি করেননি, এই জন্য ওনাকে অভিশপ্ত দিলেন। আমাকে বংশকে তুমি যেমন ধ্বংস করেছ, ধ্বংস করে যেরকম আমি দুঃখে দুঃখান্বিত হয়ে রয়েছি, কাঁদছি, আজ তোমার বংশ এরকম ধ্বংস হবে। হরে কৃষ্ণ। এই জন্য যাদবকুল পুরো ধ্বংস হয়ে গেল। কি? হরে কৃষ্ণ। ন্যায় অন্যায় আমরা কি জানি না, বুঝি, তথাপি আমাকে ভালো মন্দ যেন খুব খারাপ করে বসি না। কিন্তু ভগবানও তো লীলা ক্ষেত্রে দেখতে পাচ্ছি, বালি আর কার সঙ্গে যুদ্ধ হচ্ছে? সুগ্রীবের সঙ্গে যুদ্ধ হচ্ছে, পিছন থেকে মেরে দিল বালিকে, তিনি মেরে দিল। ভগবান জানেন না যে এটা আমার করে অন্যায় হবে? কি জানেন না? তারা দিয়ে দিল অভিশাপ। বালির স্ত্রীর নাম হচ্ছে তারা। তো এবারে আপনি দেখুন, এটা কি ভগবান ভুল করছে? না, ভগবান ভুল না, ভগবান জীব জগৎকে কৃপা করার জন্য এইসব লীলাগুলো করে। একদিন না উনি আসবেন না তো, একটা আসার যে একটা তার ব্যাপার,
সূচনা যদি না থাকে একদিন কেউ আসবে না। সর্বপ্রথমে আমাদের বলে আমরা যে মনুষ্য হয়ে এখানে এসেছি, আমাদের সূচনাটা কি দিচ্ছে শাস্ত্রে? আমরা অনেক জন্ম অনেক দোষ ত্রুটি করেছি, সেই দোষ ত্রুটি অনুযায়ী কর্ম অনুযায়ী ভগবান আমাদের সাজা দিয়েছেন। কলক্ষ জনী 84 লক্ষ জনী বিচার করার জন্য যম মহারাজ রয়েছে, এখানে যেমন বিচার করার জন্য জজ উকিল কোর্ট রয়েছে না, সেরকম ভগবানের জগতে কোর্ট রয়েছে। যম মহারাজ হচ্ছে জজ, ওকালতি করছেন চিত্রগুপ্ত, আর সব রয়েছে ওখানে, সব রয়েছে ওগুলো। তা ভগবান জানেন না, তাহলে করলেন কেন? না জীবকে কৃপা করবে তো, এই জন্য সব জীবকে দেখেছি। অনাদি কর্ম ফলে পরি ভবার নবজলে, হাবুডুবু খাই কতকাল, সাঁতারি সাঁতারি যাই সিন্ধু অন্ত নাহি পাই, ভব সিন্ধু অনন্ত বিশাল। তাহলে অনাদি কর্ম ফলে অনেক কিছু কুকর্ম করেছি, সেই কর্ম ফল অনুযায়ী বৃক্ষ পশু পক্ষী জন্ম হতে হতে মনুষ্য জন্ম করে ভগবান পাঠিয়ে দিলেন কিনা? তার মনুষ্য জন্ম যখন দিয়েছেন, এই মনুষ্য জন্ম তুমি কি করবে না? অন্যান্য জনিত তুমি হরিনাম হরিভজন করতে পারবে না, সেবা একমাত্র মনুষ্য জন্মে তুমি করতে পারবে। তাই সেই সব কর্মের ফেরকে করে করে ভগবান মনুষ্য জন্ম পাঠিয়ে দিল। যদিও পাঠিয়ে দিল, এখানেও এসে আমরা কি শান্তি পাই ভজন করতে পারছি? বলো, সংসারে জড়িয়েছে পাচ্ছি, সকলে পাচ্ছি না। এখানেও গন্ডগোল, এখানেও মন খারাপ, আরো মনোনীত হয়তো ভালো, না সব গেল, সম্পর্ক পর্যন্ত উড়ে চলে যাবে। পাচ্ছি কি? এখানেও অশান্তি। এর মধ্যে থেকে ভজন করতে হবে, সবসময় হরি চিন্তা হরি কীর্তনে নিজেকে ডুবিয়ে রাখতে হবে। এখানটা শান্তির জায়গা নয়, এটা অশান্তির জায়গা। আর যে ব্যক্তি বলে এটা শান্তির জায়গা, সে মহা ডাহা, সে ব্যক্তি মূর্খ ব্যক্তি বলে জানতে হবে। এখানে কেউ আমরা শান্তিতে নাই। সে কোটি কোটি টাকা থাকলে, দেহ থাকলে, রোগ শোক বেরোতে অশান্তি, মনুষ্য থেকে অশান্তি, নানা রকম টেনশন, ভয় ইত্যাদি, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক। তাহলে শান্তিতে আছে আমরা? কেউ শান্তিতে নেই। কিন্তু এ থেকে উদ্ধার কি করে হবে না? ভজন তোমাকে করতে হবে। শান্তি অশান্তি সব থাকবে, এ থেকেও নিজেকে ভজন সাধন করতে হবে। এইটা হলো মূল রহস্য। তাহলে আমরা যে মনুষ্য জন্ম এলাম কেন না? ওই জন্মে আমরা কি করেছি? অন্যায় করেছি। তাই ভগবান আমাদের কর্ম অনুযায়ী সেরকম জনি পাঠিয়েছে। এই যে পশু পক্ষী কীট পতঙ্গ পিঁপড়া, কার জন্য? আমরাই, আমার মতো আরেকজন বসে, আমি ওই জন্য অতিক্রম করে এখন মানুষ হয়ে এসেছি। এখন মনুষ্য হয়ে যদি হরি আরাধনা যদি না করি, তার ভগবানটা দিলেন কেন? এই ভজনে তুমি হরি নাম করতে পারো, মানে আমার সেবা করতে পারো। আমার সেবা করলে আমার কাছে, তাহলে ভগবানকে ভুলে সেবা ভুলে এসেছি, ভগবানের সেবা ভুলে এখানে এসেছি। আবার ভগবান তার সেবা নিযুক্ত করার জন্য আবার মনুষ্য করে পাঠিয়ে দিলেন, জঙ্গলি করে তো পাঠায়নি। হ্যাঁ, তাহলে জ্ঞান বুদ্ধি বিবেক, এই জন্য তো মানুষের জন্য রয়েছে জেল আদি, অন্যান্য ইতর প্রাণীর জন্য জেল রয়েছে। বলো, গীতা ভাগবত কার জন্য? মনুষ্যের জন্য। সংবিধান কার জন্য? মনুষ্যের জন্য। কই অন্যান্য ইতর প্রাণীর জন্য কোনো সংবিধান রয়েছে, লেখা রয়েছে? তাহলে কেন? এটা মনুষ্যের জন্য। তাহলে আমরা স্ব কর্ম অনুযায়ী আমরা এখানে জন্মগ্রহণ করি। সকলে কর্ম আমার জীবনে, আমার যে কি আমরা হয়তো ভাবি ও তো কষ্ট দিয়েছে, এটা কষ্ট কেউ দেয়নি। আমার কর্ম অনুযায়ী আমাকে শোধন করার জন্য পিছনে আমাকে এই জিনিসগুলো দিয়ে থাকে। এর দোষটা কারো নয়। আমি যেরকম কর্ম করেছি, ভগবান পিছনে আমার কর্মফলকে ভোগ করাবার জন্য, সে আমার আত্মীয় হতে পারে, বন্ধু হতে পারে, আমার স্ত্রী হতে পারে, আমার পুত্র হতে পারে, আমার কন্যা হতে পারে, আমার আত্মীয় হতে পারে, যে কেউ হতে পারে, কোনো প্রাণীর দ্বারাও হতে পারে। বুঝা গেল? এখানে কেউ করার জন্য দোষী না, যে ওইটা করেছে এটা হচ্ছে না, কোনোদিন না। ওটা তোমার মধ্যে এলো কেন, আমার মধ্যে এলো কেন, অন্য তো কারোর জন্য হয়নি। তাহলে আমাকে শোধন করার জন্য, আমার কর্মফলকে ভোগ করার জন্য পিছনে সেই জিনিসটা আমাকে একটা অ্যাটাক করে রেখে দিয়েছে। বুঝা গেল? আর আমাদের গুরুবর্গের সব অ্যাটাক করে কি করে গেল? বলে মনুষ্য জীবনে তো এগুলোই হবে,
ওগুলাকে পরোয়া না করে কিসের দিকে মন দিলেন? গুরু সেবায়, বৈষ্ণব সেবা, ভগবানের সেবা, গোবিন্দের গুণগানে তারা মন দিলেন। আর আমরা কিসে মন দিই? ও কি করেছে, ও কি করেছে, সে কি করেছে, ও কি করেছে, ও বলেছে, সে বলেছে। আমরা মাথা এগুলো নিয়ে মাথা কান ভারী করে মাথাকে ভারী করে ফেলি, করি কিনা? তা এই জন্য তারা কি করতেন, কোন দিকে ও জগতে হবে এগুলো, ও হচ্ছে হবে। আর মানুষের মুখকে কোনোদিন বন্ধ করা যাবে না, মুখ থাকলে কেউ না কেউ বলবে, মুখে কোনো আটকানো যাবে না। আর দুষ্ট ব্যক্তি তার দুষ্ট স্বভাব থাকবে, এটাও করা যাবে না, কেন ওইটাও তার কর্ম, সে কর্ম করে এসেছে, ওই দুষ্টুমি বিদ্যার দ্বারা তার কিছু ক্ষতি হবে, এটাও একটা ব্যাপার। কেন সে ফলটা ভোগ করবে কি করে? এই দুষ্টুমি বিদ্যা না করলে তার কর্মফল ভোগ হবে না। এই জন্য তাকে দুষ্টু বিদ্যা ভগবান তাকে সেরকম অনুযায়ী তাকে পাঠিয়েছে, সেরকম মগজ করে পাঠিয়ে দিয়েছে ভগবান, সেরকম তার কম্পিউটার করে পাঠিয়ে দিয়েছে। আমাকে সেরকম আমার মতো কম্পিউটার করেছে, তোমাদের যা যেরকম কর্ম সেরকম কম্পিউটার করে পাঠিয়ে দিয়েছে। সকলের চিন্তা ভাবনা এক নয়। তার এই জন্য সবসময় চিন্তা করবেন। এই জন্য আমাদের গুরুবর্গ সবসময় বলে, বাবা দুঃখ করে সবই থাকবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। দেখুন নিয়ম কি আছে, আমি জানেন মদ খেলে শরীর খারাপ হবে, বিড়ি গাঁজা আপিং খেলে শরীর খারাপ হবে, হবে কি না? এই সরকার জানে না? তাহলে আপনি বললাম মদের ভাটটা তুলে দাও, চুরুট মদ সব তুলে দাও, বললাম না সব থাকবে আমার এখানে। তোমাকে ওটা খেতে কে বলেছে? তুমি না খেলেই তো হলো। তোমরা যদি বলো না আমরা কেউ খাবো না, সে আপনা আপনি উঠে যাবে, তোমাকে তুলতে হবে না। কি বুঝলে? হ্যাঁ, তাহলে এই জগতে ভগবান সব রকম জিনিস রাখবে, সব রকম জিনিস থাকবে। তোমার যেটা প্রয়োজন ভালো মন্দ তুমি সেটা বিচার করবে, বিচার করে তুমি কোনটা নিবে কোনটা নিবে না সে বিচারটা তোমাকে করতে হবে। এই হলো বিচার, সব থাকবে এখানে, ভালো মন্দ সব থাকবে, কিন্তু এ থাকে তুমি কিভাবে চলবে সে বিচারটা তোমাকে নিতে হবে, সিদ্ধান্তটা তোমার। বুঝা গেল? তা এই জন্য সবসময় দেখতে হবে যে আমার সাধন ভজনটা যদি আমার মূল হয় তাহলে আমার লক্ষ্য কোন দিকে থাকবে? সাধন ভজনের দিকে থাকবে। যত যাই হোক এই কান দিয়ে ঢুকাবে, ওই কান দিয়ে বের করে দিবে। কানে একদম ঢুকে যদি রাখো তোমার সাধন ভজন হবে না, মাথা ঘুমিয়ে যাবে। ওই বোঝাগুলোকে বের করে দিতে হবে, মুখ মন থেকে পুরো ডিলিট করে দিতে হবে, গিয়ে শুদ্ধ মনে স্বাভাবিকভাবে হরিনাম করো। ছিল ভক্তি সিদ্ধান্ত সেইটা প্রপাত বলছেন, যাদের মন খুব অস্থির, মাথা নানা রকম চিন্তা, কোনো রকম কিছু আর নিজেকে সংযত করতে পারছে না, তখন বলছেন সে ব্যক্তিকে বলছেন তুমি এক জায়গায় বসে হরিনামকে নিয়ে হরিনাম করো, ভগবানকে স্মরণ করে হরিনাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মাথায় টেনশন আসাটা স্বাভাবিক, বদ্ধচিত্ত আমাদের থাকবে। তা কি করে? হরিনামকে, ভগবানকে স্মরণ করে হরিনাম করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভগবানকে স্মরণ করে ঘন্টা খানেক হরিনাম করো, দেখো তোমার মাথায় যত প্রকার ভাবনা ছিল, জ্বালা যন্ত্রণা ছিল, ও সব বেরিয়ে চলে গেছে। বুঝা গেল? সব বেরিয়ে চলে গেছে, নেই। স্বয়ং ভগবান যেখানে সমাধা করছেন না, রেখে চলে যাচ্ছে। সাধারণ মানুষ তো কার কথা? সাধারণ মানুষের কথা ছেড়ে দাও, স্বয়ং ভগবানও সব জিনিসটা সমাধা করছেন না। এই জন্য তো গান্ধারী বলেছেন তুমি তো সবটাই সমাধা করতে পারলে, আজ আমার 100 পুত্রকে হারাতে হলো, কি তুমি সমাধা করলে না কেন? তুমি তো করতে পারতে। দেখুন ভগবান মাথা পেতে নিয়ে নিলেন, কি বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে আমরা ভেবেছি আমরা সকল সমাধা করে বলবো, সমাজসভা নিয়ে কোনোদিন হবে না। যেমন মানুষের একটা আকাঙ্ক্ষা পূর্ণ হলে আর একটা আকাঙ্ক্ষা আছে, সেটা পূর্ণের মাথা টেনশন আছে। এই জীবনটা আমাদের এইরকম ভাবে তৈরি। একটা দুঃখ এলে তো আর একটা দুঃখ আছে, একটা অসুখ ভালো হলে তো আর একটা অসুখ ঢুকবে, আর একটা অসুখ হলে তো আর একটা অসুখ ঢুকবে। একে কোনোদিন সমাধান সম্ভব নয়। এই জন্য তো মুন্সিগণ দেখলেন এত দুঃখ কষ্টতে কি করে উদ্ধার পাওয়া যায়। তাই তার গীতা ভাগবত শাস্ত্র তারা অধ্যয়ন করেছে, রিসার্চ করে তারা সাধন ভজন করেছেন, ভজন করে ভগবত তত্ত্ব বিষয় তারা অনুভব করেছেন, ভগবত বিষয় অনুসরণ করেছেন, অনুভব করেছেন, ভগবান তাদেরকে দেখাও দিয়েছেন, কথাও বলেছেন। তখন তারা সেই জিনিসটা লিখছে, গ্রন্থের মধ্যে লিখে যাচ্ছে।
তাহলে মন্ত্র কেন এলো? কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তার ক্লেশ মানে দুঃখ পাচ্ছি, এই মন্ত্রে কি বোঝাচ্ছে? গোবিন্দের নাম, কৃষ্ণায় বাসুদেব হরয়ে পরমাত্মনে মন্ত্র জপ করো, এই মন্ত্রকে স্মরণ করো, ভগবানের নাম করো, তাহলে দেখবে সব ক্লেশ সব দূর হয়ে যাবে। কিন্তু যেটা করলে আমার ভালো হবে সেইটা আমরা নিই না। গন্ডগোল তো আমাদের এইখানে। যেটা করলে আমার ভালো হবে, যেখানে মানে যথার্থ রূপে মনোযোগ দেওয়া দরকার, সেদিকে আমরা মনোযোগ দিই না। গন্ডগোলটা তো আমাদের এইখানে হয়ে যায়। যখন একই ভাব একই ভাবনা নিয়ে যখন সকালে সাধারণ জন্য একই আত্ম যখন সম্বোধন করবে, তখন সেখানে টেনশনের কোনো প্রশ্নই নাই। বুঝা গেল? সব সময় কোনো না কিছু। এই জন্য ভগবান ছিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, এই জন্য ভগবানের চরিত্র গীতা ভারত সব চরিত্রগুলো তুলে ধরেছে। দেখুন পিছনে কিছু না কিছু রয়েছে। রামের মতো ব্যক্তি, হ্যাঁ, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন স্বয়ং রাম বিরাজমান, হ্যাঁ, সেখানে কে এলো? মন্থরা। কি হরে কৃষ্ণ, দেখুন কথা জুটে বসেছে। স্বয়ং রামচন্দ্র রয়েছে, হ্যাঁ, তার হচ্ছে রাজ্য অভিষেক হবে, ঠিক হয়েই গেছে। মন্ত্রটা এমন কুমন্ত্রণা দিল, রামকে যেতে হলো বনবাসে। কি বিধির বিধান চিন্তা করুন। এখানে এই জন্য এসব এগুলো দিয়েছে কেন শাস্ত্রে? হ্যাঁ, আবার এখানে পাণ্ডুদের ক্ষেত্রে স্বয়ং ভগবান কাছে রয়েছে, আবার কুমন্ত্রণা দেওয়া রয়ে গেছে শকুনি। কি বললেন? হরে কৃষ্ণ। কলিযুগে মন্ত্রটা ঘরে ঘরে আছে, শকুনি ঘরে ঘরে আছে, কম বেশি সব জায়গায় আছে, নেই এমন কোথাও আপনি পাবেন না। কম বেশি এর দুটি জিনিস আছে, মন্থরা আর শকুনি। কলিযুগে বিশেষ করে প্রভাব বিস্তারটা খুব তাড়াতাড়ি করে, অন্য জায়গায় এগুলো করে না। তাহলে তাহলে সেখানে স্বয়ং ভগবানও রয়েছে, শকুনির মতো ব্যক্তিকে এই করতে পারলেন না, চালা ঘুরাতে পারলেন। চিন্তা করুন তো। তা আমি কি বলবেন আমাকে মেরে দিলেই তো হতো শকুনিকে, তাহলে মন্ত্রণা কেউ হতো না। আর একে মন্ত্রণাকে ওর সঙ্গে সম্পর্ক না গেলে ঝামেলা চুকে যেত। তাহলে যে করতো তো গুলি মেরে দিতে, তাকে মেরে যা একবার চুকে গেছে, হবে না। হরে কৃষ্ণা। এই জন্য এগুলো গুলোর রহস্যগুলো জানতে হবে, বুঝতে হবে, এর মধ্যে আমাদের থাকতে হবে। সব থাকবে, শকুনি থাকবে, মন্থরা থাকবে, সব থাকবে, তার মধ্যে নিজেকে সংযত হয়ে, নিজেকে একটু তার মধ্যে মিলিজুলি হয়ে তার মধ্যেই থাকতে হবে। তুমি যাবে কোথায় বাবা? এই জন্য বলছে কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে, পলাইতে পদ নাই জম আছে। তুমি যাবে কোথায়? যাবেটা কোথায় তুমি বলো? এখানে একরকম ঝামেলা, এখান থেকে আরে যে সেখানে আর একরকম ঝামেলা পড়ে যাবে, ফেসে যাবে। তুমি কোথায় যাবে বলো তো? আমরা ভাবি ঘরে পাঁচ ভাইয়ের মধ্যে মিল নেই, মারকাট। তার নিজের মায়ের পেটের ছেলের সঙ্গে মিল নাই, তাহলে কিন্তু কত লোক তো একসঙ্গে আছে, তার সঙ্গে মিল কি করে হবে তুমি বলো? আমাদের হাত, পাঁচটা হাত সমান, তুমি বলো মিলাতে পারবে? মিলবে না। কোনো সব রকম থাকবে জগতে, এর মধ্যে মিলিজিলি হয়ে নিজের সাধনটাকে বোঝায় রাখে, তবে আমাদের। এই জন্য সব রকম কাকে বাঁটাবে, কাকে বাদ দিবে, কাকে ছাট করবে বলো? এই জন্য সাধন ভজন জিনিসটা যদি আমাদের মূল উদ্দেশ্য হয়, সেখানে কোনো ঝামেলা থাকবে না। আর আমাদের চরণ এটাই নিবেদন, যে যেখানে যেরকম অবস্থায় থাক, হরি নামের উপর জোর দিবেন, হরি কীর্তনের উপর জোর দিবেন, তাহলে আপনাদের অবশ্যই মঙ্গল হবে। আর হরি নাম হরি কীর্তন ছাড়া আর আমাদের মঙ্গলে আর দ্বিতীয় কোনো পন্থা না, এটাও জেনে রাখবেন। যে ওকে দলে যোগ করলে আমার ভালো হবে, ওকে ছেড়ে দিলে আমার খারাপ হবে, এটা কোনোদিন হবে না, সমাধান হবে না, হয়নি, হবেও না। এমন এমন জিনিস দেখা গিয়েছে যে এটা সমাধান করলে হয়ে যায়, এখনো আমাদের ভারতীয় সংবিধান এখন সমাধান এখনো আনতে পারেনি। এখনো কিছু কিছু জিনিস রয়েছে। এই একটু আগে আমার সঙ্গে কে একজন ভদ্রমহিলা, আমার এই হয়েছে সে হয়েছে, এটা তোমার মিটিচ করে না, বলো বাবা হবে না, এই হচ্ছে সেই।
এই একটু একটু আগে এসেছিল, কল্পনা করা যায়? তার অশান্তি কোথায় নেই? এই জগতেই অশান্তি, শান্তি কোথাও নেই। শান্তি একমাত্র গোবিন্দের চরণ, তৎপ্রসাদাৎপ্রাং শান্তি। ভগবানের কৃপাটাই হচ্ছে প্রসাদ। ভগবানের সাধন ভজন করুন, আরাধনা করুন, এই হলো আমাদের গুরু বৈষ্ণবের মূল উপদেশ। এই উপদেশকে নিয়ে চলুন, ব্যাস আমাদের সব থাকবে। হ্যাঁ, তা আজকে একাদশীর নাম হচ্ছে সায়নী একাদশী। যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি? এটা শুক্লপক্ষ চলছে, মাস চলছে কি? আষাঢ় মাস। ইয়ার মহিমা বা কি প্রকার, তাহা কৃপাপূর্বক বর্ণন করুন। শ্রীকৃষ্ণ উহার উত্তরে বলিলেন, হে রাজন, ব্রহ্মা এই একাদশী বৃত্তান্ত দেবর্ষি নারদকে যাহা বলিয়াছেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলিতেছি। বুঝলেন? কৃষ্ণ কি বললেন উহার উত্তরে? ব্রহ্মা দেবর্ষি নারদকে এই সায়নী একাদশী ব্রত সম্বন্ধে যা বলেছিলেন, সেই কথাটাই উনাকে বলছে। তা ভগবান কি স্পেশাল করে আর একটা কোনো প্রসঙ্গ আনতে পারতেন না? কেন বলুন তো? ভগবানও দেখে যে যে ব্রতগুলো যারা করেছে, সেরকম বিশিষ্ট ব্যক্তি যার নাম সকলে জানে, যিনি শাস্ত্রজ্ঞ তত্ত্বজ্ঞ, সে যদি করে, আর উনি করেছে তো তার ভুল নির্ভুল, আমরাও করি। সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। পণ্ডিতগণ যাহা বিচার বিবেচনা করে যাহা বলেন, অনুমানে পশ্চাৎ যাহারা আছেন তারা ওই পথ অনুসরণ করে যায়। সযৎ প্রমাণং, যাহা প্রমাণ বলে স্বীকৃতি দেন, স্বীকার করেন, মানেন লোকজন, পিছনে যারা রয়েছেন তারা ওই পথকে অনুসরণ করে যান। এই জন্য শব্দটা বুঝেছেন। কি বলেছেন? মহাজ্ঞানী মহাজন যে পথে করেছেন গমন, সেই পথ প্রাতঃস্মরণীয়, সেই পদ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরা হব বরণীয়। তা কারা এরা? হ্যাঁ, মহাজ্ঞানী মহাজন কারা? তখন বলছেন, স্বয়ম্ভু নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, বলি বইয়া সখীর বয়ম। এটি যম মহারাজ বলছেন। শব্দটা আছে সর্বনাম শব্দ, অহম আবাম বয়ম। স্বয়ম্ভু কে? ব্রহ্মা। নারদ শিব ঠাকুর, কুমার চতুষ্ষণ, মনু মহারাজ, কপিল দেব, প্রহ্লাদ মহারাজ, ভীষ্ম মহারাজ, আর হচ্ছে রয়েছেন সুখদেব গোস্বামী মহারাজ, আর যম মহারাজ। এরকম রয়েছে কজন? 12 জন। এদিকে 12 জনকে মহাজন বলা হয়। তারা যেভাবে হরি ভজন হরি আরাধনা করেছেন, ওই পথকে অনুসরণ করে তুমি ভজন করবে। শিব ঠাকুর কি বললেন? তিনি কি উপদেশ দিলেন? আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনা পরম। আরাধনা করবে ভগবান কৃষ্ণর, ভগবান গোবিন্দের, নারায়ণ আরাধনা করে, কৃষ্ণ বিষ্ণুর আরাধনা করে। ব্রহ্মা বলছেন, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মা বলছেন ভগবান গোবিন্দের আরাধনা করে। প্রহ্লাদ বলছেন ভগবান গোবিন্দের আরাধনা করে। যুব মহাজও বলছেন গোবিন্দের আরাধনা করে। যা গেল, এদিকে বলা হয় মহাজন। তা তারা আমাদের মহাজন বলেছেন, যেতে বলেছেন। তা এই জন্য এদের পথকে আমাদের অনুসরণ করে চলতে হবে। আমাদের গুরুবর্গ কি বলেছেন? আমাদের গুরুবর্গ বলেছেন যে রূপানুগ, রূপ গোস্বামী যেভাবে আমাদের সাধন ভজন পরাকাষ্ঠার মহাপ্রভুর প্রতি, রাধা গোবিন্দের প্রতি যেরকম ভক্তি শ্রদ্ধা, যে অনুরাগ, যে পথ অনুসরণ করিয়েছেন, সেই পথকে অনুসরণ করে চলছে। তার কারা চলেছেন? ছিল ভক্তি সরেটা প্রভুপাদ,
পরম গুরু মহারাজ পাঠক গোস্বামী মহারাজ এরা পর চলে গেছে, তাদের পথকে অনুসরণ করে চলে। কি বুঝলে? আর কি না, তারা যেমন জগতে ছিল, অনেক বাধা বিপত্তি এসেছে কিনা, এসেছিল কিনা এনাদের জীবনে? কিছু করেছে? কার উপরে কিছু করেছে? কিছুই করেনি। কি করেছেন? বলে সব গোবিন্দ দেখনেওয়ালা, সব গোবিন্দ বিচার করবেন। তুমি তোমার ভজন করে যাও, কেউ যদি তোমার বিরুদ্ধাচরণ করো তুমি তার বিরুদ্ধাচরণ করো না। তুমি তোমার সাধন ভজন করে যাও, আর দেখনেওয়ালা উপরওয়ালা আছে। বিচারক তুমি না, বিচারক উনি। যদি আমরা বিচারক হতাম, একজনকে মার্ডার করে দিল, সঙ্গে সঙ্গে তার ফাঁসি হয়ে গেল। কেন তুমি মার্ডার করলে? তুমি কেন আইন হাতে নিলে? কি বলে কিনা? তার আমরা নিজে কিছু করতে পারি? করতে কোনো তুমি পারো না। রয়েছে সব তোমার ভালো মন্দ দেখানো রয়েছে, তাদেরকে বলো যেটা করলে ভালো হয় সেটা তার ব্যবস্থা নেই। এখানে তোমার আমার হাত নেই। সেরকম গোবিন্দের জগতে এইটাই হচ্ছে নিয়ম। তারা যেইভাবে করে গেছেন সেইভাবে তুমি সাধন ভজনের দিকে মনোনিবেশ করে হরি আরাধনা করবে। এই হলো আমাদের গুরুবর্গের মূল উপদেশ। আমাদের গুরু মহারাজ বলতে, দেখ বাবা, কিছু হোক আর না হোক, কিছু কর আর না কর, স্থান কাল পাত্র বিশেষে, কিন্তু হরি নামটা ছাড়বি না। কি বললেন? হরি নামটা ছাড়বি না। এইটাই হচ্ছে আমাদের একমাত্র সমল। ওইটাই গুরুদেব দিয়ে দিয়েছেন হাতে। সব ছেড়ে দাও, কিন্তু হরি নামটা রেখো। আর কিছু করতে পারো বা না পারো, এই হরি নামটি রেখে দাও। এটা হচ্ছে মূল শ্রেষ্ঠ সম্পদ। যে সম্পদটি মানে সব সময়ের জন্য হৃদয়ে ধারণ করা যায়, রাখা যায়, সেই জিনিসটাকে তোমরা ধরে রেখে দিই। আর জিনিসগুলো যদি না রাখতে পারো ছেড়ে দিই, কিন্তু হরিনামকেই কাছে রাখবে। এইটা হচ্ছে মূল সাহারা। তার গুরুদেব আমাদের কোন জিনিসটা দিয়েছেন? হরিনাম। বুঝা গেল? এই হলো গুরুদেবের মূল সম্পদ। হরিনাম যে দীক্ষা মন্ত্র আর এই হরিনামের মালা, এইটা হলো আমার জীবনের সম্পদ। আর আমরা হচ্ছি ক্ষেত্র, এই শরীরটা হচ্ছে ক্ষেত্র। এই ক্ষেত্রতে হরিনাম প্রেমরূপ বীজ ভালো করে চাষ করতে হবে, হরিনাম করতে হবে। এইটাকেই তোমাকে সংযত করে সবকিছু জিনিস তোমাকে গ্রহণ করতে হবে। এই জিনিসকে রাখা থাকো। এই জন্য মহাপ্রভুর বাণী গোস্বামীগণ বলেছেন। কি বলেছেন? গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরি নাম করো। গৃহে থাকো, ভগবান আমাকে যেখানে যে পরিস্থিতির মধ্যে রেখেছে এটা জানবে, ভগবান আমাকে রেখেছেন এটা জানবে। যদি আমাকে যদি মানে অত্যন্ত মানে 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 নির্যাতন জায়গাও যদি রাখে, বলে গোবিন্দ আমার ভালোর জন্য রেখেছে, এইটাকে তুমি সহন করে নি। কি বললেন? এই জন্য মহারাজ বারবার শব্দের প্রয়োগ করতেন, স স স। যে সয় সে রয়, যে না সয় নাশ হয়ে যায়। তাহলে এখানে তিনটা সয় কেন? সহ্য করতে হয়। এই জগৎটা হচ্ছে সহ্যের জায়গা। এখানে ভালো নেই, সবটাই খারাপ। আজ যে আপনার বন্ধু কালকে আপনার শত্রু হয়ে যাচ্ছে। আজ আপনার যে পুত্র সে আপনাকে ছেড়ে পালাচ্ছে। তাহলে আপনি কাকে পাবেন বলুন? কাকে পাবেন বলুন আপনি? তাহলে আর যারা প্রমাণিত হয়, লাস্টে দেখা যাবে আমার সঙ্গে দু ভাই একসঙ্গে যদি জন্মগ্রহণ করি, একসঙ্গে মরছি না, ওই আসছি একা, যাবো একা, সঙ্গে আমার কেউ যাবে না। বিদায় গৌর প্রেমানন্দ। বুঝা গেল? কেউ আমার সঙ্গে যাবে না। সব ওই যতদিন আছি এধার ওধার সেধার করে থাকবে। জীবন যখন চলে যাবে আর কত, আর তখন আসছি একা, যাবো একা, কেউ কারোর সঙ্গে যাবে না। এই জন্য সহজ সময় জানবেন, আমরা ভাবি ও আছে সে আছে, কেউ নাই আপনার। অর্থ টাকা পয়সা আত্মীয় বন্ধু কেউ নাই। জানবে সবসময় আমি একা আছি। আর কে আছে? আমার হরি আছে। একেই সবসময় ফলো করবে। তার উদাহরণ কে? দ্রৌপদী। স্বামীগণ ছিল কিনা? গুরুজন ছিল কিনা? কি হরে কৃষ্ণা, সব তো ছিল। পেয়েছিল সাহারা?
এখানে কি দেখাচ্ছে? বলে বলে এখানে দ্রৌপদীর মতো যেরকম ক্ষেত্র হয়েছে, কাল অর্জুন এটা দেখাচ্ছে, দেখো দ্রৌপদী এত থাকা সেই কেসে হয়েছে, তুমিও ভেবো না তোমার জীবনে হতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দী। ওরকম কেস হয়তো হয়েছে, অন্য ধরনের কেস হতেই পারে। এটা জেনে রাখো, দ্রৌপদী যে আমিও রয়েছি, কাল তোমারও হতে পারে, আমারও হতে পারে, কোনো কারো হতে পারে। তুমি এটা ভেবো না যে আমরা না, কেউ না কেউ হতেই পারে। তাহলে কে আমাকে রক্ষা করবে? কে রক্ষা করলো? ভগবান গোবিন্দ বস্ত্র রূপে এলেন। তাহলে বুঝা গেল। তাহলে এখানে দ্রৌপদী প্রমাণ করে দিলেন, দ্রৌপদী প্রমাণ করে দিলে তো ছিল আমার সহজাকে আপন করে ভেবেছিলাম, তারা কেউ আমাকে রক্ষা করতে পারলেন না, একমাত্র গোবিন্দ তিনি আমাকে রক্ষা করলেন। তাহলে বুঝা গেল। তাহলে এখানে কেউ আমার রক্ষা করতে বলবে? টাকা আমাকে রক্ষা করবে? জাগতিক ব্যক্তি আমাকে রক্ষা করবে? কে রক্ষা করবে আমাকে? গোবিন্দ। এই জন্য বলছেন সম্পূর্ণ ভগবানের গোবিন্দের প্রতি সম্পূর্ণ ষোলানা বিশ্বাস, বুঝলেন? এই জন্য ওখানে শরণাগতি কীর্তন বলছেন, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন। কৃষ্ণ আমায় পালে রাখে জানো সর্বকাল। কৃষ্ণ আমাকে সবসময় তিনি রেখেছেন। বুঝা গেল। তাহলে এখানে কে কে আছে অনুভব করবে? আমার গুরুদেব আছে, আমার গোবিন্দ আছে, আমার বৈষ্ণবগণ আছে। এই তিনটে জিনিসের উপর বিশ্বাস রাখো, ভগবানকে, ভগবানের নামে, গুরুদেব আর বৈষ্ণবের প্রতি। যদি তোমার বিশ্বাস হয়ে যায় শত্রুতা, সেটা খারাপ হবে। কিন্তু আপন যদি হয় সেই আপন। তবে নিজজন পরম বান্ধব সংসার কারাগারে। এখানে বান্ধব কাকে বলেছে? যে আমাকে সংসার চক্র থেকে হরি ভজন করার উপদেশ দিয়ে হরি আরাধনা যে করে, তিনি হচ্ছে আমার বন্ধু। বুঝা গেল। যে আমাকে হরি ভজন করিয়ে এই সংসার জগৎ থেকে আমাকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, সেই হচ্ছে বন্ধু। তব বৈষ্ণবগণ পরম বান্ধব সংসার কারাগারে। আর একটা বলছেন, তুমি কারো যারা উপকার যদি পেয়ে থাকো, তুমি কোনোদিন তার অপকার করিবে না। এইগুলো উপদেশ আছে, খুব সুন্দর সুন্দর। তা এই জিনিসগুলো সবসময় মনে রাখবেন, এগুলো আমাদের কাজে লাগবে জীবনে। তাহলে হরি গুরু বৈষ্ণব তিনে স্মরণ হয় বিঘ্ন বিনাশন। এই তিনটি জিনিসকে ধরে রাখবেন, হরি গুরু বৈষ্ণব। এই তিনটিকে যদি, বৈষ্ণবকে যদি আমি অপমান না করি, তাকে যদি অশ্রদ্ধা না করি, গুরুদেবকে যদি শ্রদ্ধা করি, অশ্রদ্ধা যদি না করি, ভগবানকে যদি আমি শ্রদ্ধা করি, অশ্রদ্ধা যদি না করি, তাহলে দেখবে তুমি ঠিক জায়গায় প্রতিষ্ঠিত আছো। যদি তুমি দেখো ধীরে ধীরে যদি তোমার কিছু জিনিস হারিয়ে যায়, জানবে তুমি পরম সম্পদকে হারিয়ে ফেলছো। এটা বলে জানবে। নিতাই গৌর প্রেমানন্দ। এই জন্য সর্বপ্রথমে ওই 10টা অপরাধের মধ্যে সর্বপ্রথমে সাধু নিন্দা ধরিয়েছে, দেখবেন এর মধ্যে লেখা আছে। খুব হুঁশিয়ার। সাধন ভজন জগৎ আমরা ভেবেছিলাম খুব সোজা নয়, খুব কঠিন, খুব কঠিন। এর থেকে কঠিন জগতে আর কিছুই নেই। খুব কঠিন জিনিস। আমরা বলে সোজা ইমোচন, কোনোদিন না, খুব কঠিন। কঠিন হইতে কঠিনতর কঠিনতম, খুব কঠিন। কারণ এইগুলোকে ম্যানেজ করা, মাথায় রেখে করা, মেলে চলা, হ্যাঁ, স্থির হয়ে চলা, অশান্তকে শান্ত করে করে রাখা খুব কঠিন। এগুলো ঈশ্বর প্রদত্ত ভগবানের কৃপা ছাড়া, গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কোনোদিন সম্ভব না। সহ্য করতে শেখা সকলের ক্ষেত্রে সম্ভব হয়? কোনোদিন না। বলুন। তা যাই হোক, তা এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রহ্মার কথা বললেন। ব্রহ্মা আছে জগৎ সৃষ্টিকর্তা, তিনি করেছেন, একজন তুলে ধরলেন। একাদশী বৃত্তান্ত দেবর্ষি নারদকে যা বলিয়াছেন ব্রহ্মা, আমি সেই আশ্চর্য কথা আপনাকে বলিতেছি। এবার ব্রহ্মা যা বলেছিলেন, এখন সেই প্রসঙ্গটা কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন। কি বলছেন? ব্রহ্মা বলেন, হে নারদ, এই সংসারে সত্যই হরিবাসর ভিন্ন আর পবিত্র কিছুই নাই। এই জন্য বলা হয়েছে শাস্ত্রে,
নদীর মধ্যে গঙ্গা, পাহাড়ের মধ্যে হিমালয়, বৃক্ষের মধ্যে অশ্বত্থ, বৈষ্ণবের মধ্যে শিব ঠাকুর, ব্রতর মধ্যে একাদশী। বুঝলেন হরে কি না? হ্যাঁ, ব্রতের মধ্যে একাদশী শ্রেষ্ঠ ব্রত। যাহারা এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তারা নিশ্চয়ই নরক যন্ত্রণায় বাঞ্ছা করে। কে বলছেন? ব্রহ্মা। এই পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদা একাদশী ব্রত না করে তারা নিশ্চয়ই নরক বাঞ্ছা করে বলেই দিল। আষাঢ় মাসের শুক্লা একাদশী শয়নী নামে বিখ্যাত। ভগবান ঋষিকেশের প্রীতিবিধানের জন্য এই উত্তম ব্রত সকলের করণীয়। কার জন্য? ঋষিকেশের ভগবান গোবিন্দের জন্য। আজকে একটা ইউটিউবে দেখছিলাম, সেখানে মানে শ্লোক প্রমাণ দেয়নি, এমনি বলছেন যে স্কন্দ পুরাণ আদিতে কিছু কিছু জায়গায় বলছে জগন্নাথে সেখানে কোনো একাদশী ব্রত নেই, জগন্নাথের প্রসাদ পাওয়া যায় এরকম বর্ণনা নাকি লেখা রয়েছে। তাই সেখানে যখন চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন, ওখানে ছিলেন যখন, তখন তো ভক্তগণ দর্শন করতে গিয়েছিলেন। সেখানে যখন গিয়ে ওদিকে তখন বলছে এই প্রসাদ এখানে জগন্নাথের প্রসাদ না, এখানে তখন বলে আমরা তো একাদশী করেছি না, বলে এখানে একাদশী নেই, এখানে প্রসাদ সেবা করা যায়। কিন্তু আমাদের তো একাদশী কথা বলা রয়েছে, করবে। কিন্তু তারা এই সংশয়টাকে নিরসন করার জন্য মহাপ্রভুর কাছে গেলেন। দেখি, তাই মহাপ্রভুর কাছে যখন গেলেন তখন মহাপ্রভু বলছেন, কি বলেছিলেন? একাদশীর মান ভঙ্গের সর্বনাশ উপস্থিত হয়। তুমি প্রসাদটা কার পিতার্থে খাবে? জগন্নাথের পিতার্থে। একাদশীতে কারো পিতার্থে করবে? ভগবানের পিতার্থে করবে। কি? কিন্তু ওখানে বলে প্রসাদকে তো অসম্মান করা যাবে না, প্রাপ্তম মার্ত ভক্ষণম, মানে পেলেই খাবে, এটা তো নিয়ম। যেহেতু একাদশী, তাহলে আমি প্রসাদকে অসম্মান করবো না, কি করবে? মস্তকে প্রণাম করবে। তাহলে এটা সম্মান দেওয়া হলো কি? যদি ওই শাস্ত্রে যদি ওইটা বহু মানে মেনে নেওয়া যেত, তাহলে চৈতন্য মহাপ্রভু কেন বললেন তাদেরকে? কি হরে কৃষ্ণ। তাহলে আপনি কি, আমরা যদি মহাপ্রভু অনুগত যদি হই, তাহলে আপনি শাসন মানবেন কিনা? শাস্ত্র তো অনেক লেখা রয়েছে। কি হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে মহাপ্রভু জানতেন না এটা করলে তো অপরাধ হবে? মহাপ্রভুকে অপরাধ করার জন্য নিয়ে এসেছিলেন, এই ব্রত করার জন্য বলেছিলেন। তাহলে মহাপ্রভু কেন বললেন? আপনি যদি মহাপ্রভু মতকে যদি অনুসরণ করেন, তাহলে আপনি এই মতকে নিশ্চয়ই মানবেন। কি বোঝা গেল হরে কৃষ্ণ? তাহলে ওইটাকে যদি পরদিন খাই, এই সম্মান করা হলো না? প্রণাম, মহাপ্রভু যে প্রণাম করে রেখে দিবে, এটা প্রসাদ সম্মান নয়। সম্মান শব্দে কি অর্থ? এইটা খেইলে এইটা সম্মান। সম্মান শব্দে কি বোঝায়? মুখে ঢুকিয়ে নিলেই সম্মান হয়ে গেল, প্রণাম করার সম্মান নয়। যারা ভোগী তারা মহাপ্রভুর এই জিনিসটাকে মানে না। বুঝা গেল হরে কৃষ্ণ। মহাপ্রভু বলেছিলেন যে যদি ওই দিন গ্রহণ করা যায়, প্রসাদকে সমান করতে পারে, প্রণাম করে রেখে দিবে। ওখানে বলছে পরদিনে পাইলে তরি, ওই মহাপ্রসাদ পেয়ে পালন করবে। বলা আছে কিনা? বলে দেখবেন একাদশীর কীর্তনে লেখা আছে, দেখবে একাদশীর কীর্তনে ওখানে মহাপ্রভু কীর্তন করেছে না, এখানে ওখানে বর্ণন দেওয়া আছে। ওখানে বলছে একাদশীর মান ভঙ্গে সর্বনাশ উপস্থিত হয়। একাদশী যদি মান ভঙ্গ করো, সর্বনাশ হয়ে যাবে। তাহলে শাস্ত্র তো ওখানে লেখা আছে, তুমি লেখা আছে। তার মহাপ্রভু কি তাহলে তিনি শাস্ত্র লঙ্ঘন করলেন? আর তাকে আপনি বলছেন স্বয়ং ভগবান কৃষ্ণ, তাকে তাহলে অসৎ চালিত করছেন মহাপ্রভু। তাহলে আমি এই সিদ্ধান্তটাকে আমি কি মনে করবেন? এই জন্য ইউটিউবে কিছু কিছু পন্থ পাকা আছে, এমন মানে কল্পনা করা যায় না। কিছু কিছু জিনিসগুলোকে এমন করে দেয়, মানুষের মাথাকে একবারে করে দেয়।
মহাপ্রভুর যে থিওরিকে যারা মানে না, যারা উড়িয়ে দেয়, সে শাস্ত্রজ্ঞ হলেও তার মধ্যে দোষস্পর্শ আছে। এই ব্রতের সম্বন্ধে মঙ্গলময় যে পৌরাণিক আখ্যান আছে, আমি এখন তাই বলছি। একটা আখ্যান বলছেন, পুরাকালে সূর্যবংশে মানধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি সত্য প্রতিজ্ঞ, প্রতাপশালী রাজ চক্রবর্তী ছিলেন। প্রজাগণকে তিনি নিজ সন্তানের মতো পালন করতেন। সেই রাজ্যে কোনো প্রকার দুঃখ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, অন্যাভাব কিংবা কোনো অন্যায় আচরণ ছিল না। দেখুন, দুর্ভিক্ষও ছিল না, রোগ শোকও ছিল না। কিরকম রাজা ছিল? ধার্মিক, সত্যি ধর্ম যারা জীবনযাপন করে না, সত্যি যদি আমি কাউকে কোনোদিন কোনো ব্যক্তি দুঃখ যদি না দেন, কোনো প্রাণীকে যদি দুঃখ যদি আমি না দেন, দেখবেন আপনার জীবনটা যার নাম শান্তি ভাব অনুভব করবে। আমরা কষ্ট পাই কেন? আমরা দুঃখ দিই বলে তো কষ্ট পাই, মাথা টেনশন সবসময়। এর মধ্যে আচরণ মানে নিজের সবকিছু তাকে পালন করতেন। এই রূপে বহুকাল গত হইল, অকস্মাৎ কোন ধর্ম বিপাকে ক্রমাগত 3 বছর ধরিয়া সেই রাজ্যে কোনো জল বর্ষণ হলো না। জল হয়নি, বর্ষা হয় নাই। 3 বছর বর্ষা না হলে কি অবস্থা হয় বলুন তো? চাষবাস হবে তো মানুষ বাঁচবে কি করে? দুর্ভিক্ষের কারণে সেই দেশে দেবতাগণের উদ্দেশ্যে দান মন্ত্রের ধ্বনি, সোহা সদা প্রভৃতি বন্ধ হইয়া গেল। কিছু হচ্ছে না তো চাষবাস, দেবতাদের উদ্দেশ্যে যে যজ্ঞটাকে হোমা দিয়ে কত সব বন্ধ হয়ে গেল। কি করে করবে? বেদ পাঠও ক্রমশ লুপ্ত হইতে লাগিল। বেদ পাঠও মানুষ না খেয়ে দুর্বল হয়ে গেছে তো। অতঃপর প্রজাগণ রাজার নিকটে আসিয়া বলিতে লাগিলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শ্রবণ করুন। নারদ শব্দে শাস্ত্রে জল সূচিত হইয়াছে। ভগবান বিষ্ণু সেই জলের অবস্থান করেন বলিয়া তিনি নারায়ণ নামে অভিহিত। ভগবানের নাম হচ্ছে নারায়ণ। নার মানে জল, অয়ন মানে শয়ন, তার নাম হলো নারায়ণ। মেঘ রূপে সেই ভগবান সর্বত্র বৃষ্টি বিস্তার করিয়া থাকেন। সেই বৃষ্টি হইতে অন্ন, অন্ন হইতে প্রজা উৎপত্তি হয়। বর্তমানে সেই অন্যের অভাবে প্রজা ক্ষয় হইতে চলিল। অতএব হে রাজেন্দ্র, আপনি এই প্রকার কার্য করুন যাহাতে যোগক্ষেম সিদ্ধ হয়। এই অবস্থা বলছেন আর কি, এই থেকে আমাদের বাঁচান, এসব করুন যাতে ঠিক হয়। রাজা মানধাতা উত্তরে বলিলেন, তোমরা ঠিকই বলিয়াছ, অন্ন হইতে প্রাণীর উদ্ভব, অন্ন দ্বারাই প্রজা পালন। সুতরাং উহার অভাবে প্রজা ক্ষয় হইয়া থাকে। আবার রাজার দোষেও রাজ্য নাশ হয়, রাজার দোষেও রাজ্য নাশ হয়, এটাও ঠিক। আমি নিজ বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ সন্ধান করিয়া পাইতেছি না, তথাপি প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করিব। বলছে আমি অনেক চেষ্টা করি, পাচ্ছি না, তোমরা যখন বলছো চেষ্টা আরো করব। অনন্ত রাজা বিধাতাকে নমস্কার করিয়া সসৈন্য বনে গমন করিলেন। রাজা কি করলেন? বনে গেলেন, সৈন্য সমন্তকে নিয়ে বনে গমন করতে লাগলেন। রাজ্যে প্রধান প্রধান ঋষিগণের আশ্রমে ভ্রমণ করিলেন। যেসব প্রধান, তখন তো ঋষি, আগে ঋষিদের আনুগত্য সব রাজাগুলো চলত। ঋষিরা বলতেন কোনটা করলে ভালো বলতেন, তখন রাজাদের উনি বলতে এইটা করলে আপনার ভালো, এটা করেন, সেই অনুযায়ী চলত। ওই জন্য তদানীত রাজা ছিল ভালো। এই রূপে একদিন তিনি ব্রহ্মার পুত্র অমিত তেজস্বী অঙ্গিরা নামক ঋষির দর্শন লাভ করিলেন। জানলে সেখানে অঙ্গিরা ঋষি রয়েছে, ব্রহ্মার পুত্র। রাজা তাহার চরণে প্রণত হইলে ঋষি তাহাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করিলেন। রাজা কি ব্যাপার জিজ্ঞাসা, কুশল ভালো মঙ্গল যেরকম বলে জিজ্ঞাসা করলেন। রাজা তখন তাহার আগমনের কারণ ঋষির নিকটে সবিস্তার ব্যক্ত করিলেন। তুই সবিস্তার বলো কি ব্যাপার। ঋষি কিছুক্ষণ ধ্যানস্থ হইয়া কহিলেন, হে রাজন, এটি সত্য যুগ। ধ্যান করলেন, এটা কি যুগ? কোন যুগের কথা চলছে? আমরা কোন যুগে বাস করছি?
আরে কোন যুগে বাস করছি? এটা কোন যুগ? কলি যুগ। কথাটা কোন যুগের কথা শুনছেন? সত্য যুগের কথা। তাহলে এর প্রমাণ হলো সত্য যুগে একাদশী ব্রত আদি করতো। বুঝা গেল? আমরা ভাবি শুধু আমাদের জন্য না, সত্য ত্রেতা দাপর কলি প্রত্যেকটা ক্ষেত্রে ছিল। তখন তিনি বললেন এটি হচ্ছে সত্য যুগ। কিছু নিয়ম স্পেশাল, প্রত্যেকটা যুগের স্পেশাল স্পেশাল কিছু নিয়ম আছে, কিছু কার্যক্রম ক্রিয়াকলাপ কি স্পেশাল স্পেশাল থাকে। স্পেশালটা এবার জানতে পারবো কি ব্যাপার। বলছে এটি সত্য যুগ। এ যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ভিন্ন অন্য কেউ তপস্যা করেন না। ওই যুগে কে ছিল? সব বেদ পরায়ণ, ব্রাহ্মণ বিনা কেউ তপস্যা করতো না, ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করতো না। কিন্তু এ রাজ্যে এক বৃষলী শূদ্র তপস্যা করিতেছে। বৃষলী তিনি তপস্যা করছে, তার পক্ষে এই অকার্য সাধনের জন্য রাজ্যে এইরূপ অনাবৃষ্টি হইতেছে। দেখো, একজন ব্যক্তি তপস্যা করছে, তার জন্য পুরো বৃষ্টি সব বর্ষা সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ইনি ধ্বংস জানলেন। সুতরাং তাহাকে বধ করিল দোষের শান্তি হয়ে যাবে। তাহলে আমরা কি বলি? ও বেটাকে মেরে তো ঝামলা চুকে যাবে। কি বলে হরে কৃষ্ণ? বলো তাহলে ওকে ই করে দিলে ঝামলা চুকে গেল। এখানে ঋষি বলছে সুতরাং তাহাকে বধ করিলে দোষের শান্তি হইবে। রাজা তদুত্তরে কহিলেন বিশলী হইল তিনি তপস্যা করিতেছেন। দেখুন, এটা কথাটা রাজার মনটাকে বোঝা, তাহলে বধ করে ঝামলা চুকে যায়। রাজা বলছেন তিনি তো একদম তপস্বিনী, তিনি তপস্যা করছে। হ্যাঁ, সুতরাং নিষ্পাপ তাহাকে বধ করিতে পারি না। তাহলে সে নিষ্পাপ তপস্যা করছে মানে যার দ্বারা এত বড় ঘটনা ঘটেছে, নিষ্পাপ ব্যক্তি সে, তাকে মারা সম্ভব? কি বুঝলেন হরে কৃষ্ণ? বলছে রাজা তখন বলছে অতএব তাহাকে বধ করতে পারি না, আপনি অন্য কোন উপায় থাকলে তাহা দয়া করিয়া উপদেশ করুন। এটা বাদে আর যদি কোনো থাকে এ বিষয়ে, যেমন অনেক কিছু বিকল্প থাকে, অনেক বলে এই তিথি, এই দিন, এই নক্ষত্র, এত কিছু আছে কিনা, এটা খুব ভালো দিন, উত্তর তিথি ঠিকই আছে, আবার বিকল্পও আছে। আমার দরকার এই সময়, ও তৃতীয় পাচ্ছে না, কিছু পাচ্ছি না, কিন্তু প্রয়োজন, তখন কি ব্যবস্থা নিচ্ছে? বিকল্প। এই জন্য ওষুধ দেওয়ার অনেক ওষুধ আছে, বিকল্প বেরিয়েছে, এর ওষুধের এই খেলে এটা মিটে যাবে, আছে কিনা? তাহলে এই জগতে বিকল্প সব জিনিসটাই আছে। তাই এখানে বিকল্প রূপ ধরেছেন। হত্যা করলে তো পাপ হবে, অপরাধ হবে, হত্যাও করতে হলো না, কিছু করতে, অথচ কাজ সাধনা হয়ে গেল। বলে না সাপও মরল না, লাঠিও ভাঙলো না, অথচ কাজ সমাধান হয়ে গেল। সেটাই তো ভালো নাকি? হ্যাঁ, মহর্ষি অঙ্গিরা বলেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে সায়নী নামে যাহা প্রসিদ্ধা সে একাদশী ব্রত যথাবিধি পালন করুন। তাহলে ওগুলো তো ডাইরেক্ট তো বলে দিতে পারতেন যে বাবা এই একাদশী করো, হয়ে গেল, কিন্তু বলে যে ওকে বধ করে না লেগে হবে না। দেখুন রাজাকে পরীক্ষা, দেখুন রাজাকে পরীক্ষা, দেখি রাজা কি বলে। তাহলে রাজা ধার্মিক, ধার্মিক রাজা বলে এটা হয়েছে। তখন বললেন এই একাদশী ব্রত পালন করো। ডাইরেক্ট বলে ভাই এই একাদশী করলে হয়ে যায়, ওইটা বলেননি, আগে ওই কথাটা বলে পরীক্ষা করেছে। এই যে প্রত্যেক ক্ষেত্রে পরীক্ষা, বিনা পরীক্ষা কোনো জিনিস হয় না। ব্যক্তি হিসাবে অনেক কিছু পরীক্ষা নিতে হয়। এই দুর্যোধন বলছে আমি রাজা হবো, আমি রাজা হবো, এরকম অনেক হামিচামি করেছিল, কিন্তু বড় ভাই তো রাজা হয়, কিন্তু সে বলে না আমার বাবা রাজা। তখন একদিন ছলে বলে কৌশলে একটা নিলেন। একজন অন্যায় করেছেন, ব্রাহ্মণ ছিল আর কজন ছিল অন্যায় করেছে, অন্যায় করবে সেখানে সকলে আছে। এবার দুর্যোধনকে বলে দুর্যোধন বলো তো এরা এই করেছে, এদের সাজা কি হবে? ব্রাহ্মণ ছিল আর কয়েকজন ছিল দলে, চুরি ডাকাতি করতো। আর বলো তুমি যদি রাজা হও তুমি আর বিচার কি করবে বলো? বলে ওকে মৃত্যুদণ্ড। হ্যাঁ, এবার মেরে দিন মৃত্যুদণ্ড। হ্যাঁ, ভালো তো বললো। এবার যুধিষ্ঠিরকে প্রশ্ন, যুধিষ্ঠির তুমি বলো। তখন তিনি বলছেন না সকলকে মারা যাবে না,
এখানে লঘু গুরু কার কতটা মানে অপরাধ কতটা রয়েছে সেটা বিচার করতে হবে। ওখানে শূদ্রও রয়েছে, ক্ষত্রিয়ও রয়েছে, আবার ব্রাহ্মণও রয়েছে। তখন ওখানে বলছেন এই সবের থেকে যদি বেশি দোষ হয় কার? এই ব্রাহ্মণ। কেন? বেদ পড়েছে, শাস্ত্র পড়েছে, সবকিছু জানে, করে করছে ওর সবের থেকে বেশি বাপের ভাগ্যকে নিতে হয়। তারপরে ক্ষত্রিয়, তারপরে শুধু যারা ওদের কম হবে। তাহলে এখানে লঘু গুরু পাপ ব্যাপার আছে কিনা বলো? হ্যাঁ, দেখুন আবার একটা বিচার, সব সন্তানকে মেরে দিয়েছে, 5টা সন্তান মেরে দিয়েছে। দ্রোণাচার্যের পুত্রকে নিয়ে এসছে ধরে, ভীম তো বলে মেরেই দাও, ই করে দাও। সেগুলো বলে না, তাকেই জিজ্ঞাসা করো, তুমি বলো এর কি করবে। বলে একে মারলে তো আমি আর পুত্রকে তো আর পাবো না, যে চলে গেছে চলে গেছে, আবার গুরু পুত্র। হরে কৃষ্ণ। হ্যাঁ, তখন তাকে কিছু একটা করা হলো, ওই চুল্লি করে কেটে দেওয়া হলো। এই যে বলছে মুখে শুধু আমরা বলি লাঠি দিয়ে মারা হয়, তা নয়, মুখে মারা সবের থেকে বেশি হয়। মুখে মারের মতো এরকম মার হয় না, এটা দেখবেন। হাতে লাঠি দিয়ে মারার থেকে মুখে মার সবের থেকে বেশি মার, খতরনাক মার। কি বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য মুখে মার না, বাক্য যাকে বলে বাক্যবান, বিরাট জিনিস। তাহলে সেখানে কি করলো? না পাবো না, ছেড়ে দিল। আবার গুরুপুত্র ব্রাহ্মণ পুত্র ছেড়ে দিল। এই জন্য স্থান কাল প্রত্যেকটা জিনিস আমাদের চলচিত জীবনে, এই যে আমাদের সবসময় বিচার করে চলতে হবে। কিন্তু স্থান কাল পাত্র এই 3টা জিনিস কেউ যদি বিচার করে চলে, তার জীবনে কোনোদিন অসুবিধা হয় না। এই নীতিটা কোথায় পাবেন? বিদুর নীতি পড়বেন। বিদুর নীতি তিনি ছিলেন কার কাছে? দুর্যোধনের কাছে। তিনি একজন সাধু হয়ে এরকম কাছে থাকবে দুর্যোধনের মধ্যে ব্যক্তির কাছে? আবার ভীষ্মদেব তো কি, হরে কৃষ্ণ, তিনি জানেন না এখন কত গালিগালা করছে, কত কি বলছে, তবু তিনি থেকেছেন। কিসের জন্য? কার্য সিদ্ধির জন্য। তুমি ভেবে নিবে যে সবটাই আমার সমাধান সব জায়গায় হবে, কোনোদিন হবে না। কোথাও তুমি পাবে না, কোনো না কোনো জায়গায় একটা গন্ডগোল আসবেই। কোনোদিন আজ পর্যন্ত তোমার সংসার দেখো না, তুমি সংসারকে মেনটেন করো দেখি তো, একজন একরকম হচ্ছে, তুমি কোনোদিন মেনটেন করতে পারবে না। এই জন্য বিচার, এই জন্য স্থান কাল পাত্র এই 3টা জিনিস বিচার করে চলবে। গুরুমা বারবার বলতেন, দেখ বাবা, প্রথম দেখবি কলিকাল। কলিকাল বলা শব্দ কি? মানে অন্যান্য যুগে যা ঘটে নাই এই যুগে সব ঘটবে, যেটা হওয়ার কথা নয় সেটা চোখের সামনে ঘটবে, অনেক কিছু তুমি দেখবে জানবে। তা এই জন্য 3টা উদাহরণ দিতে। কু বলিনি মুক্ততা, এই 3টা হনুমানের দেখবে। কু বলিনি, শুনেছ কিন্তু বলবে না, কু শুনিনি, হ্যাঁ কান দিয়ে চাপা দেখবি। কু বলিনি, কু দেখিনি, কু শুনিনি। হ্যাঁ, এই জন্য এই ব্রত প্রভাবে নিশ্চয়ই রাজ্যের বৃষ্টি হইবে, সন্দেহ নেই। রাজা মুনির এই কথা শুনিয়া নিজ প্রাসাদে প্রত্যাবর্তন করিলেন। আষাঢ় মাসে উপস্থিত হইলে রাজ্যের সকল প্রজা রাজার সহিত উক্ত একাদশী ব্রতের অনুষ্ঠান করিলেন। ইহাতে মেঘ বর্ষণ করিল এবং ভূমি পুনরায় শস্য শ্যামলায় ভরপুর হইয়া উঠিল। ভবিষ্য উত্তর পুরাণে এই একাদশীর মহিমা বর্ণিত রয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। ওই ব্রত করলেন, বর্ষা হলো, আবার পুনরায় সেরকম কিছু হয়ে গেল। তাহলে এখানে আমরা কিসে ফল পেলাম? একাদশী ব্রততে। পাপ করতে হলো না, কোনো দোষে কিছু করতে না, ব্রত প্রভাব হয়ে গেল। তাহলে আমাদের যে গুরুবর্গ যে বলেছেন ব্রত করতে, এই যে আমাদের করছি, আমরা যে কি ফল পাচ্ছি এটা আমরা জানি না। বলতে পারবো? আমরা বলতে পারবো না। কি দিয়ে গেছেন, কি হচ্ছে সেটা আমরা জানি না, সেটা ভগবানই জানে। এই জন্যে সকলের চরণে এটাই নিবেদন, আমরা আশীর্বাদ করুন, কৃপা করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা, একাদশীর ব্রত মহিমা কীর্তন করে যেন আমার নরাধম পাপিষ্ট যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করিব। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী। গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি।
Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Jai Gaur Hari Bol 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 तैला पुरुषी संपूर्ण पाठ गोस्वामी महाराज राधा कुंड गिरिराज महाराज जगन्नाथ बलदेव सुभद्रा सुदर्शन देव लक्ष्मी विष्णु भगवान की जय। जय भक्तिवेदांत तीर्थ महाराज, जय भक्तिवेदांत गोविंद महाराज की जय।